Good morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. আজকে সকাল থেকে দেখুন যুদ্ধ কাকে বলে, কালকে ভোট আর আজকে আমার ঘরে যুদ্ধ। স্কুবি শুয়ে আছেন, কোকো আর কাজু মিলে মারপিট করছে। একটু আগে কাজু স্কুবিকে ফেলে মারছিল মিন্স খেলা করছিল। আর আমাদের বাড়িতে দেখুন কোকো আসার পর কোকোর গলার আওয়াজ দেখুন। ওরা দুজনেই কিন্তু সিবলিং, কোকো অ্যান্ড কাজু, দে আর মানে বোথ আর সেম লিটার ব্রাদার। তো একজন আমার বাপের বাড়িতে থাকে আর একজন আমার কাছে থাকে। আর সিম্বা হচ্ছে ওদের মায়ের প্রথম লিটারের বাচ্চা। তো ডিস্কোর আমরা দুবারই বাচ্চা হয়েছে এবং ডিস্কো আমাকে আমরা স্প্রে করিয়ে দিয়েছি। এই যে ডিস্কো রানি বসে আছেন এখানে, ওনার সাথে কোনো কিছুর সঙ্গে মতলব নেই। ওনার গায়ে এখন লোম কোট বেরিয়েছে, ফার্স্ট কোট, এখনও ওর দুটো কোট বেরোবে। মোটামুটি আমার যা মনে হচ্ছে বছরখানেক লেগে যাবে ওর পুরো ফুল কোট আসতে। আর আমার বাড়ির দেখুন যুদ্ধ দেখুন, ওই দেখুন মহারানী উঠলেন আর মহারানী পেছনে পেছনে আমার কোকোরানি যোগ দিয়েছেন। কিন্তু আমার একটাই চিন্তা, আমার মহারানীর তো মেজাজ আছে, কখন ঘেগিয়ে দেবে, এটাই হচ্ছে চিন্তা, আর কিছু না। আর দেখুন কোকো তো বাড়িতে একা থাকে আর এখানে ওদের সঙ্গে পেয়েছে। ওর কিন্তু কাটছে ভালো, কিন্তু ওদের কারোর বাড়ির জন্য মন খারাপ করে বসে থাকতে দেখছি না। খালি কাল রাতে একটু ডিস্টার্ব করেছে, মানে ঘুমের সময় হতে পারে, নতুন জায়গা তার জন্য হয়তো ডিস্টার্ব করছে। আর এই যে আমার বরফি আর আমার বোঝো বাবা দুজনে এলে এখানে, এই যে এখানে বসে আছেন। এনারা হচ্ছে গেস্ট মানুষ আমার বাড়ির, তারা বিছানার সাথে কখনো বসেন না, আলাদা আলাদা থাকেন। আর এখানে দেখুন সবাই মিলে কি আরম্ভ করেছে দেখুন। ওরে বাপরে বাপ, ফুল গ্যাং একদম অ্যাক্টিভ সকাল থেকে বিস্কিট কোকো খেতে চায় না, কোকোকে সেই সিমার মধ্যেই খাইয়ে দিতে হয়। আমি সকালবেলা বিস্কিট ডাইজেস্টিভ মানে চারটে, ওইটাকে জলে একটু ভিজিয়ে ওকে খাইয়ে দিলাম, খেলো। জল খায় প্রচুর, জল সারাদিন জল খেতে থাকে, জল খাচ্ছে আর ঘরে যেখানে সেখানে হিসু করে বেড়াচ্ছে। এটাই হচ্ছে ওর মেন কাজ। আসলে বুঝতে পারছে না ও কোথায় করবে, ঠিক এটাও ব্যাপার। আর ছেলে তো, আর ওর মধ্যে না একটুখানি ওই মানে ওই চাহিদাটা খুব বেশি, আর ফিমেলদের গন্ধ পাচ্ছে। ফিমেলদের বলতে এখন আমার একমাত্র স্কুবিকেই স্প্রে করানো হয়নি, ওকে আমরা অপারেশন করিয়ে দেবো, তারপরে যা হওয়ার হবে। মানে তাহলে শান্তিতে আরও শান্ত হয়ে যাবে। যে শান্ত হয়ে গেছে আমার স্কুবি আগের থেকে অনেক। বাট ওই এই যে আরেকজন সময় শাসন করেছে সবাইকে, আরেকজনের বোধহয় সিরিয়াসলি হিসু লেগেছে, বাইরে যাবে তাই দরজা খুলে দাও আমাকে। আজকে আমাদের এখানে ইলেকশন, তো আমরা সকাল সকাল মানে 8টা, 8:15, 8:30টার মধ্যে ভোট দিতে চলে গিয়েছিলাম। আর ফাঁকা ছিল আমাদের ওয়ার্ডটায়, তো আমরা তাড়াতাড়ি ভোট দিয়ে চলে এসেছি। আমি, আমার এক বান্ধবী আর আমার মেয়ে, তিনজনে গেলাম। আবার গিয়ে দেখলাম যে তার আগে আমার শ্বশুর শাশুড়ি চলে গিয়েছিলেন, ওনাদের তখন ভোট দেওয়া হয়ে গিয়েছিল। ওনাদের সাথে আবার ফিরলাম, সবাই মিলে একসাথে ভোট দিয়ে ফিরলাম। ভোট দেওয়া কমপ্লিট। এটাই হচ্ছে লাস্ট দফার ভোট। আমরা গরম গরম রেজাল্ট পাবো 4 তারিখে, আর ওয়েট ফর দ্যাট ডে। যাই হোক, ভোট হোক যাই হোক, একটাই প্রার্থনা সবার কাছে, পৃথিবীটা সুন্দর হোক, ভালো হোক এবং সবার ভালো করুন যে সরকারি আসুক। মানুষের জন্যই ইলেকশন, আর ইলেকশনের জন্যই আমাদের নেতারা, তারা প্রত্যেকের ভালো কথা ভাবুন, সদ্বুদ্ধির, সবার মধ্যে সদ্বুদ্ধির উদ্ভব হোক, এটাই প্রার্থনা, আর কিছু না। যাই হোক, আজকে তো সকালবেলা থেকে একটা না চিরবিরানি গরম, মানে কি দরকার ছিল ওই একটা ঝড়ের আসার, কি রেমাল নাকি, ওই আসার পর থেকে ওয়েদারটা কি যে সাংঘাতিক হয়ে গেছে, মানে বলতে পারছি না। এতটাই হিউমিডিটি বেড়ে গেছে যে ঘামতে ঘামতে না ক্লান্ত লাগছে, ভাল লাগছে না, আমি না পারছি না। এই জুন মাস না গেলে না এই বিভৎস একটা কষ্ট সেটা যাবে না। জুন মাসটার পরে ভীষণ ওই কাঁঠাল পাকানোর গরম, জাম কাঁঠাল লিচু পাকবে তার গরম, নামা যাচ্ছে না, ভেপসে যাচ্ছি পুরো। যাই হোক, মেয়ে তো সেই পড়াতে চলে, চা খেয়ে পড়াতে চলে গেল। তাও আমি বললাম, বাবা একটু তাড়াতাড়ি বাড়ি আসিস, কেননা ভোট জানি এবারে ভোটটা খুব শান্তিপূর্ণই হচ্ছে। মোটামুটি খুব একটা কোথাও কোনো গণ্ডগোলের খবর পাইনি, খুব একটা কেন আমার কানে আসেনি, জানি না, হয়তো আমি তো পুরো প্রতিদিন খবর দেখি না। তবু বললাম যে তাড়াতাড়ি চলে আয়, বিকেলবেলা যে কোনো পড়াতে যেতে হবে না, আমার খুব চিন্তা হয়, টেনশন হয়ে যায়। বললো হ্যাঁ তাড়াতাড়ি পড়িয়ে চলে আসবো। আর দূরে কোথাও না, মল রোড আর আমাদের পাড়ার মধ্যেই পড়ানো আছে, তো
সকাল সকাল ওই এটা তাও সকাল গেলে ভালো হতো, ও তো উঠতেই চায় না। আমি তো সকাল 6টা থেকে উঠে বসে আছি, আর ওর অ্যালার্ম বেজেই যাচ্ছে, আমি অ্যালার্মটাকে বন্ধ করেই যাচ্ছি। ও টোট করতে করতে বোধ হয় 7:30 ঘুম থেকে উঠলো। উঠে রেডি হতে বেরোতে বেরোতে 8টা, তারপর বান্ধবীর বাড়িতে গেলাম কাছেই, ওকে ফোন করেছিলাম, ও রেডি হয়ে আমরা গেলাম ওর বাড়ির সামনে, ও বেরিয়ে এলো। আর ওর বাড়ির থেকে ভোট সেন্টারটা একদম কাছে, সুবিধা হলো। তাই হোক, গিয়ে ভোটটা দিয়ে চলে এলাম। এই দেখুন আমাদের কোকো কি মারকুটে, দেখুন কোকো যখন থেকে এসছে আমার কাজুকে সমানে মানে মেরেই যাচ্ছে। ছোটোবেলাতে যখন ওদের লিটারটা ছিল, 6টা ছেলের লিটার ছিল, তখন সব থেকে বেশি মারকুটে ছিল কোকোই। কোকো সবাইকে ধরে ধরে পিটাতো। আমাদের কাজু না যখন পারে না তখন কি করে বলুন তো, নয় আমার মেয়ের পেছনে নয় আমার পেছনে, আর নাহলে আমরা না থাকলে খাটের তলায় ঢুকে যায়, যাতে কোকোকে খাটের তলায় গিয়ে কামড়াতে না পারে। কোকো ওকে 1 মিনিটের জন্য বসতেছে না, ওকে আর স্কুবিকে দেখলে স্কুবির ঘাড়ে হাম্পিং করছে, আর না হলে কোকো দেখলে কোকোকে ধরে ধরে পিটিয়ে মারছে। আর কোকো বলছি কাজুকে ধরে পিটিয়ে মারছে। এই দেখুন দেখেছেন আমাদের কাজু না শুয়ে পারে না ওর সাথে কিছুতেই না, আর হয়তো কাজু মারপিট করতে করে ভালো, দেখুন কান ধরে কিরকম টানছে দেখেছেন, এরকম মানে সারাক্ষণ কাজুকে ধরে ধরে পিটাচ্ছে, এত মারছে মানে বাধ্য হয়ে তখন আমি কিছুক্ষণের জন্য ওকে ওই ঘরে রাখছি। আবার দেখুন গরম তো, ওই ঘরে বেশিক্ষণ রাখতেও পারবো না, কিন্তু এই ঘরে আমার, ওই ঘরে তো আমার কোনো এসির ব্যবস্থা নেই, আমার এসিটা এই ঘরে। আর কিন্তু কাজু কী করছে, যখন দেখছি কোকোকে আমরা বসাচ্ছি আগে জোর করে, কারণ কাজু বলছে আমাকে তুই মারছিস কেন, তখন ও যাচ্ছে ওর কাছে, ব্যাস কাজু তোর সঙ্গে মারপিট করতে পারছে না, কিন্তু মার খেয়ে আসছে, চলছেই। যেটার কথার জন্য বলা সেটা হচ্ছে যে আমি অনলাইনে ওদের জন্য একটা ভার্জিন একটা কোকোনাট অয়েল অর্ডার করেছিলাম। আপনারা সবাই জানেন কোকোনাট অয়েল খাওয়া কত ভালো ডগেদের জন্য, বিশেষ করে এটা ভার্জিন অর্গ্যানিক কোকোনাট অয়েল। এটা আমি একটা কোম্পানি, আমার খারাপ লাগেনি দেখে, এটা 250 ml আমি একটা অর্ডার দিই, ছোটোই অর্ডার দিই, যে আগে দেখি এটা খাইয়ে কোনো রকম কি রেজাল্ট কী হয়। এই দেখুন এটা হচ্ছে এই কোকোনাট অয়েলটা, এটা 250 ml দাম নিচ্ছে 215 টাকা মতন। এটা প্রতিদিন ওই খাওয়ার সঙ্গে ওদের 1 চামচ করে এই ভার্জিন কোকোনাট অয়েল আর 1 চামচ করে আমি ফ্লেক্স সিড ওদের খাবারের সাথে মিশিয়ে দিই, তো যাতে ওদের স্কিনটা ভালো থাকে, ওরা হাইড্রেট থাকে এবং স্কিনের কোনো সমস্যা না হয়। প্লাস এটা অ্যান্টিঅক্সিডেন্ট ভীষণ, ফ্লেক্স সিড স্কিনের জন্য ভালো, আর কোকোনাট অয়েল স্কিনের জন্য ভীষণই ভালো, আপনারাও ট্রাই করতে পারেন। গুড ইভিনিং, ব্লগটাকে শেষ করতে হবে। অ্যাকচুয়ালি আজকের দিনটা আমার খুব হেক্টিক ফুল গেছে। প্রথম কথা এটা ডিসাইডেড ছিল না, সকালবেলা আমাকে SMS করলো সঞ্চারী দিদি তুমি একটুখানি সিম্বাকে স্নানটা করিয়ে দিয়ে যেতে পারবে? হ্যাঁ, কেননা আমি দেখলাম যে স্নান করাতে আমার নর্মালি 1 ঘন্টা মতো লাগে যেতে আসতে যেটুকু সময়, তো আমি বললাম ঠিক আছে করিয়ে দিয়ে আসবো। প্রথমে ভেবেছিলাম ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েই যাবো, তারপর দেখবো না খাওয়া দাওয়া করে দিতে গেলে দেরি হয়ে যাবে অনেক, আর মেয়ে বাড়িতে ফিরতে মোটামুটি ওই 2:30 বেজে গেছে, তো ওর পক্ষে তো কোনোভাবেই সম্ভব না, ফিরে এসেও পারবে না, ও টায়ার্ড থাকে, সকালবেলা বেরিয়েছে টিউশনে, তো ওই জন্য আমি ওর উপর আর কোনো কিছু ছাড়িনি। আমি বললাম না খেলে তুই যা, আমি ঠিক ম্যানেজ করে নেবো। তো আমি বেরোলাম এখান থেকে ওই 12:30 নাগাদ বেরিয়েছি, আবার বাড়িতে 1:45-2টার মধ্যে ফিরে চলে এসেছি। মানে এর মধ্যে আমার স্নান টান করিয়ে দেওয়া ওকে হয়ে গেছে, কোনো ভিডিও করতে পারিনি, কিছু করতে পারিনি। ভেবেছিলাম ভিডিও করবো, কারণ স্নান করাটা না ডগিদের কী করে স্নান করাতে হয়, ডগদের কোন কোন জায়গায় স্নান করানো, কীভাবে স্নান করাতে হয়, এতদিন ধরে যেহেতু করাচ্ছি আমি জানি, আগে হয়তো আমিও জানতাম না, আমিও জেনেছি। তো কোনো একটি ব্লগে শেয়ার করবো, যদি আপনারা মানে ইন্টারেস্ট থাকেন তাহলে আমি নিশ্চয়ই শেয়ার করবো কী করে একটি পোষ্যকে আপনি স্নান করাতে পারেন। বিশেষ করে যাদের লং কোটের ডগ তাদের স্নান করানোটা একটু অন্যরকম, ডিফারেন্ট টাইপস। যদিও ডগেদের স্কিন ভীষণ সেন্সিটিভ হয়, ওদের স্নানের পর ভালো করে শুকিয়ে দেওয়া, এবং বড় করে যদি ড্রায়ার দেওয়া যায় না, কিন্তু এসিতে থাকলে কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায়, খুব ভালো করে মুছিয়ে দিতে হয়। তো আমিও তাই করি সিম্বা এত বড়, কিন্তু সিম্বাকে স্নান করাতে প্রবলেম একটা কারণেই হয় না, সেটা হচ্ছে ও ভীষণ শান্তভাবে স্নান করে, স্নান করতেও খুব ভালোবাসে, ও চুপচাপ দাঁড়িয়ে থাকে, আমি স্নান করিয়ে দিই। খালি একটাই, ও অনেক বড় তো, ওকে ভিজাতেও টাইম লাগে, প্রচুর জল লাগে, আর ওকে যখন আমি শ্যাম্পু করি শ্যাম্পুটা খুব ভালো করে ক্লিন করতে হয়, তো সেটা করতে অনেক সময় লাগে। সেটা দিয়ে ওই সময়টাও ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে, এটার জন্য ওকে অনেক ধন্যবাদ। এইটুকু করাতেই মানে এটা করাতে গেলেই হাঁপিয়ে যাবেন আপনি, আর কিছু না। ছোটো ডগদের স্নান করানো আমাদের বোঝোকে স্নান করাতে কতক্ষণ লাগে, 10 মিনিটও লাগে না স্নান করাতে, কারণ ও ছোটো, ও শরীর ভেজাতেও কম সময় লাগে, আর স্নানটা করাতেও কম সময় লাগে, সেই জন্য আর কি। তো যাই হোক, ওকে স্নান টান করিয়ে দিই, বাড়িতে 2-2 ফিরলাম, তারপরে ফিরে
ওদেরকে আমি খাবার দাবার দিলাম, খাওয়ানো, তারপরে আমাদের কোকোকে পুরো খাইয়ে দিতে হয়, কোকোকে খাইয়ে দিলাম, সব কিছু করে ছাড়লাম। তখন আমার মেয়ে এলো, 2:30 নাগাদ এলো। তারপরে ও আসার পর তারপরে তোকে টুকটাক কিছু দিলাম, পুরো মা চা খাবো, সকাল থেকে ভীষণ মাথা সব পড়ায় তো এত মাথাতে ধরে যায় ওর। তোকে একটু চা করে দিলাম, আমিও একটু চা খেলাম, তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত আর গেছি, আমাকে সঞ্জলি বারবার করে দিদি তুমি খেয়ে যাও, তুমি খেয়ে যাও। না, আমি আজকে খেয়ে যেতে পারবো না, কারণ বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে আসিনি তো, আমি ওদের না খাইয়ে আমার খুব মন খারাপ লাগে, আমি খেতে পারি না। তারপরে মেয়েটাও কিছু খাইনি। আমি বললাম না, বাড়িতে আমার জাল ভিজি রেখে এসেছি, আমার রান্না অলরেডি, আমার ওই তরকারি একটা রয়েছে, গিয়ে একটা কিছু করবো, হয়ে যাবে। তারপরে তুমি মাছ নিয়ে যাও, জোর করে, সেই মানে ও ভীষণই এরকম কেয়ারিং খুবই। তাই হোক, বাড়িতে এসে ভাত করলাম, ভেন্ডি ভাতে দিলাম, তারপর আগের দিনের ছ্যাঁচড়াটা ছিল, সে মাথায় ছ্যাঁচড়া তরকারিটা ছিল, সেটা খেলাম, হয়ে গেছে আজকে এবেলা। ও বেলাটা আমার মেয়ে বলছে ভালো কিছু করে দিতে হবে, আর ঠিক আছে করে দেবো। ঠিক আছে, চলুন তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না ব্লগটাকে। প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোগো মামা, আর অলসো প্রেস দ্য বেল আইকন ফর অল নোটিফিকেশন। আর প্লিজ আপনারা একটু কমেন্ট আর লাইক করলে আমি অনেক বেশি উৎসাহ পাই। আর প্লিজ লাইকটা অবশ্যই করবেন, লাইকটা আমার একদম পড়ে না, জানি না আমার ব্লগ দেখতে কারো ভালো লাগে কি না, ভালো লাগে না হয়তো, যদি লাইক কেউ করে না। প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন নিজেদের লোকেদের মধ্যে, এবং প্লিজ কমেন্ট করবেন, আপনার কমেন্ট আমার জন্য ভীষণ মূল্যবান। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।